আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে বাচ্চাদের সর্দি লেগে যে ঘন ঘন কাশি হচ্ছে। জবার বাচ্চার সর্দি লাগছে, তারপরে কিছুদিন পর থেকে এই বাচ্চার কাশি হচ্ছে। হ্যাঁ, এই ইস্যু নিয়ে মায়েরা আসছে যে ডাক্তারবাবু, বাচ্চাকে কফ সিরাপ খাইয়ে তো এলে যাচ্ছি, কি করে কফ সিরাপ বাদ দিয়ে বাচ্চাকে সুস্থ রাখা যায়? হ্যাঁ, সর্দি কি করে ভালো করা যায় সর্দির মেডিসিন না খাইয়ে? আপনি যদি একটু ঘরোয়া ট্রিটমেন্ট বলতেন। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বাচ্চার সর্দি লেগে গিয়ে কাশি হওয়ার কারণ আছে। কেননা যে বাচ্চার যদি সর্দি লেগে যায়, তাহলে বাচ্চা ঠিকমতো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না। আর নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস না নেওয়ার ফলে বা অক্সিজেন ঠিকমতো না পাওয়ার ফলে বাচ্চা হা করে ঘুমায়। আর হা করে ঘুমানোর ফলে কি হয়, গলার কাছে কিছু রেডনেস, কিছু অ্যালার্জি বেরিয়ে যায়। ওই অ্যালার্জি থেকে ইচিং, মানে গলাটা একটু চুলকায়। হ্যাঁ, তখন বাচ্চা কাশতে শুরু করে। আর নাক দিয়ে ঠিকমতো অক্সিজেন যদি বাচ্চা না পায়, তাহলে ঠিকমতো কি হয়, ও অক্সিজেন পায় না। আর অক্সিজেন ঠিকমতো না পাওয়ার ফলেও বাচ্চাদের কাশি হয়। এটা একটি কিন্তু বড় কারণ। হ্যাঁ, আমরা এটা বুঝি না যে নাক দিয়ে অক্সিজেন না নেওয়ার ফলে যে বাচ্চার কাশি হচ্ছে, এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ঠিকমতো বুঝি না। ঠিক আছে, হ্যাঁ, অন্য কারণেও কাশি হতে পারে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাওয়ার ফলে কাশি হতে পারে, বা বিভিন্ন ব্যাকটেরিয়া গঠিত ইনফেকশান থেকেও কাশি হতে পারে। হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের ভাইরাস থেকেও কাশি হতে পারে। ঠিক আছে, আমি যেটা প্রাথমিক বিষয়, যেটা সর্দি লেগে গিয়ে কাশি হয়, সেই বিষয়টা আলোচনা করছি। তো দেখুন, সর্দি লেগে গেলে বাচ্চার কাশি হওয়াটা স্বাভাবিক। কেন? যে ও তো ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন নিতে পারছে না, তাহলে তো এটা কাশি হবেই। তাহলে আমাদের করণীয় কী? যে বাচ্চার নাকটা পরিষ্কার রাখা। হ্যাঁ, হ্যাঁ, অনেকজনা বলছে যে ডাক্তারবাবুর নাক পরিষ্কার করার বিভিন্ন ধরনের ড্রপ নিয়ে যাচ্ছে বাজার থেকে, ভালো পরিষ্কার হচ্ছে না বা বেশিক্ষণ থাকছে না, ওতে কিছু হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইস্যু। দেখুন, আমি বলবো যে কিছু ঘরোয়া উপায় আছে যে নাকটা পরিষ্কার রাখা বাচ্চার। যে আপনি কি করবেন, একটি নর্মাল স্যালাইন নেবেন। ঠিক আছে, নর্মাল স্যালাইন নিয়ে গিয়ে বাড়িতে একটি ওই ডিসপোভেন নেবেন। ডিসপোভেন নিয়ে আমি দেখিয়ে দিই ডিসপোভেনটা কি। এটা হচ্ছে ডিসপোভেন। ঠিক আছে, এই ডিসপোভেনটা নেবেন এবং ওই স্যালাইনটা থেকে ভালো করে কিছু স্যালাইন এই ডিসপোভেনের মধ্যে টেনে নেবেন। টেনে নিয়ে এই এই নিডিলটা খুলে ফেলবেন, এই ছুঁচটা খুলে ফেলবেন। ঠিক আছে, না হলে অনেক ক্ষেত্রে এই ছুঁচ থেকে বাচ্চার ইনজুরি হয়ে যেতে পারে, খাম হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা খুলে ফেলবেন অবশ্যই। এটা খুলে ফেলে দেখবেন এই স্যালাইন জলটা বাচ্চার এই নাকে আস্তে করে একটু ঢুকিয়ে দিয়ে এইভাবে চেপে ধরবেন। চেপে ধরে আস্তে আস্তে এটাকে এইভাবে ঠেলতে থাকুন। যখন এইভাবে ঠেলবেন, এই স্যালাইন জলটা এই নাকের ফুটো দিয়ে গিয়ে দিয়ে দেখবেন বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, যে ভিতরে যত সর্দি আছে সমস্ত সর্দিগুলোকে নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নাকটা ভালো পরিষ্কার হয়। হ্যাঁ, এই স্যালাইন জলে এরকম